এখানে কোনো রাজনীতি আছে? এখানে কোনো সমাজনীতি আছে? এখানে এই কোরআন থেকে যে কথা বলবে সে কখনো কোনো দলের বিরুদ্ধে বলতে পারবে না, ঠিক কিনা? এই কোরআন কে দিয়েছেন? এখানে কথা চলবে একটি গ্রন্থ থেকে, সেই গ্রন্থের নাম কি? এই গ্রন্থ থেকে কথা বলতে যারা নিষেধ করবে তারা পৃথিবী পরিচয়হীন ধারস সন্তান। অতএব এই কোরআনের কথা পুরা সীতাকুণ্ডের জমিনে চলবে চলবে চলবে। কথা ঠিক না বেঠে? আমরা মুসলমান না হিন্দু? বাংলাদেশ হচ্ছে 95% মুসলমান। এই দেশে তাফসিরুল কোরআন মাহফিল হবে না তো যাত্রা বলা হবে নাকি? এই দেশে তাফসির মাহফিল করতে হলে অনুমতি নিতে হয়, আর মমতাজকে এনে গানের কনসার্ট করতে হলে কিন্তু অনুমতি লাগে না। সেখানে কিন্তু আবার বড় বড় অনুদানও আসে, কিন্তু তাফসির মাহফিল করতে গেলে বাধা আছে না নাই? ও আল্লাহ, আমরা দোয়া করছি, আমিও কিন্তু সীতাকুণ্ডের সন্তান। অতএব ভয় নিয়ে কোনো কথা নয়, কথা হবে একটি গ্রন্থ থেকে। সেই গ্রন্থের নাম কি? এখান থেকে কথা বলবো। এখান থেকে যদি কথা বলি আমার দাদার বিরুদ্ধে যায়, আমি পরোয়া করব না। এই গ্রন্থ থেকে কথা বলবো, আমার বাবার বিরুদ্ধে যায়, আমি পরোয়া করব না। আমার বাবার ধর্ম হতে হবে এই গ্রন্থের মতো করে। আমার বাবার ধর্ম হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণের মতে। এখন আমার বাবা যদি মাজার পূজা আর দুর্গা পূজা করে, অবশ্যই তো এই কোরআনের কথা আমার বাবার বিরুদ্ধে যাবে। আমার বাবা যদি মার পূজা করে, এই গ্রন্থের কথা মার বিরুদ্ধে যাবে। অতএব আপনি যদি আল্লাহর কথা মানেন, রাসূলের কথা মানেন, পরকালেও শান্তি, আখিরাতেও শান্তি। আপনি যদি আল্লাহর কথা না মানেন, রাসূলের কথা না মানেন, ও আল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যখন একটা তাফসীর মাহফিল বন্ধ করে দিবেন, আপনাকে সবাই বলবে অমুক তো অনেক ভালো, মাহফিল বন্ধ করে দিয়েছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মৃত্যুবরণ করেন, সাথে সাথে আপনার উপরে আযাব দিবে একজন, তিনি কে? কেমন আযাব দিবেন? আপনি যখন কবরের মধ্যে যাবেন, আপনি কোরআন থেকে কথা বলতে আপনি নিষেধ করেছেন। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষী দিয়ে বলবে, ও আল্লাহ, এই মানুষটা তোমার কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে দেয় নাই। তোমার কোরআনের কথা মানুষ শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসেছে। তোমার এই বান্দা এই পঙ্গপালের মতো ছুটে আসা মানুষগুলোকে তোমার কথা শুনতে বাধা দিয়েছে। আল্লাহ তাআলা বলবে, হে কবর, যেই ব্যক্তি আমার কোরআনের কথা মাহফিলে, মসজিদে ইমাম সাহেবদেরকে নির্ভয়ে বলতে দেয় নাই, ও কবর, ওই ব্যক্তির জন্য তুই সংকুচিত হয়ে যা। তুই সংকুচিত হয়ে গিয়ে ওই ব্যক্তিকে এমন একটা চাপ দাও, যেই চাপের বিনিময়ে তার হাড়গুলোকে খণ্ড বিখণ্ড করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এতটুকুই আপনার আযাব শেষ নয়। আপনি যে কোরআনের সহি কথাগুলো, হাদিসের সহি কথাগুলো শুনতে মানুষগুলোরে দিলেন না, আপনি মনে করতে পারবেন না আপনি আগে এসেছেন, আপনি থাকবেন না। আপনার বাবা আপনার আগে দুনিয়া থেকে চলে গেছে, আপনার মা আপনার আগে দুনিয়া থেকে চলে গেছে, আপনার ছোট ভাই আপনার আগে দুনিয়া থেকে চলে গেছে। অতএব আপনি কখনো ভেবে থাকবেন না, কখনো আপনি ভেবে থাকবেন না, আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বাধা দেন, আপনার জন্য কবরের আযাব রেডি করে রেখেছেন একজন, তিনি কে? অতএব আপনি এখনো সময় আছে, তাওবা করেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যখন খারাপ কাজ করবে, কোন ব্যক্তি যখন মাহফিলের অনুমতি না দিয়ে গানের কনসার্টের অনুমতি দিবে, লোকটি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো,
কোন ব্যক্তি যখন চায় সমাজের মধ্যে খারাপ কাজের ব্যাপকতা ঘটবে, সমাজের মধ্যে ভালো কাজের ব্যাপকতা ঘটবে না, এমন যারা চায় আল্লাহ তাআলা বলছেন তারা শুধুমাত্র একবার তাওবা করবে। কয়বার? একবার তাওবা করবে, তাওবাতুন নাসুহা করবে। তাওবাতুন নাসুহা যদি করতে পারে আল্লাহ তাআলা একনোলেজমেন্ট দিচ্ছেন, আল্লাহ তাআলা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। যেই ব্যক্তি পড়বে তাওবাতুন নাসুহা, বর্তমানে তাওবার অবস্থা কেমন হয়ে গিয়েছে হুজুর, তাড়াতাড়ি আসেন, আমার বাবা মারা যায় তাওবা পড়াই দেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যখন মৃত্যুবরণ করছে আপনার বাবা, আপনার দাদা যখন মৃত্যুবরণ করছে, আপনি যদি তখন আপনার দাদাকে বাইতুল মুকাররমের ইমাম, মসজিদে হারামের আব্দুর রহমান আস-সুদাইসকে দিয়ে যদি আপনি আপনার বাবাকে তাওবা পড়ান, আল্লাহর রাসূলের হাদিস যদি সত্যি থাকে আপনার বাবার তাওবা কবুল হবে না। অতএব তাওবা কখন করবেন? আল্লাহর রাসূল বলছেন দুইটা সময়ে তাওবা কবুল হয় না। আওয়াজ করে বলেন কয়টা? নাম্বার 1 হচ্ছে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয়ে যায়, তখন যত তাওবা পড়ান আল্লাহ কি কবুল করবে? আল্লাহ জানতেন সমাজের মধ্যে ফেরাউনের মতো কিছু মানুষ থাকে, তাদের যখন মৃত্যু চলে আসে, ফেরাউনও কি করছিল, নীলনদের মধ্যে যখন ডুবে যাচ্ছে তখন বলছে আল্লাহ এতদিন তো অনেক দাবি করছিলাম আমি রব, আনা রাব্বুকুমুল আলা, এখন যখন মৃত্যু চলে আসতেছে তখন সেই ফেরাউন বলছে ও আল্লাহ এখন আমি বলতেছি আমি আল্লাহ নয় তুমি আল্লাহ। আল্লাহ বলছেন এ জিবরাইল এই ফেরাউনের মাটি মুখের মধ্যে মাটি নিক্ষেপ করে দে, তার তাওবা আমার এখন আর দরকার নাই, সে হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। ফেরাউনের মতো মানুষ সীতাকুণ্ডের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন আমি বলি নাই, আমি কিন্তু সীতাকুণ্ডের, আবার আমি যতটুকু জানি সীতাকুণ্ডের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আজকের জন্য বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউন যখন এভাবে বলতে লাগলো ও আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আল্লাহ বলছেন না তোরে অনেক সুযোগ দিয়েছিলাম, তোরে অনেক সুযোগ দিয়েছিলাম, তুই যদি এখন আর তাওবা করস তোর তাওবা কবুল করব না। আল্লাহর বড় রাগ হলো, বড় রাগ হয়ে আল্লাহ জিবরাইলকে বলল ও জিবরাইল নীল নদের নিচের মধ্যে যেই কাদাযুক্ত মাটিগুলো আছে ওই ফেরাউনের মুখের মধ্যে ভালো করে নিক্ষেপ করে দে, সে যেন আর পড়তে না পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অতএব কালিমা পড়বেন, তাওবা করবেন মৃত্যুর গড়গড়া আসার পরে না আগে? হ্যাঁ আগে তাওবা করেন, এখনো সময় আছে প্রিয় ভাইয়েরা। কি মনে করছেন মেয়ে বিয়ে দেন নাই সেজন্য দাড়ি রাখবেন না? কি মনে করছেন মেয়ে বিয়ে দেন নাই সেজন্য এখনো নামাজ কালাম পড়ার দরকার নাই? মেয়ে বিয়ে দিলে পরে তারপরেই না বলবে শ্বশুর, তখন শ্বশুর শ্বশুর একটা ভাব আসলে তারপরে না নামাজ পড়বো, আছে না নাই? শ্বশুর শ্বশুর ভাব আসার আগে তুমি কি দেখো নাই যুবক, তোমার সাথে যে কলেজ পড়ুয়া ছাত্র ছিল, তুমি যখন যাচ্ছ কলেজে, সে তুমি কলেজে গিয়ে পৌঁছেছো, কিন্তু কলেজে যখন স্কুলে পরীক্ষা দিচ্ছ তুমি কি শুনো নাই সে ব্যক্তি কলেজে যাওয়ার সময় মৃত্যুবরণ করেছে? তুমি কি শুনো নাই তোমার মতো যুবক চলে গিয়েছে? কোন তুমি ভেবে নিয়েছো যে তুমি বেঁচে যাবা? ফজরের নামাজ তুমি পড়ো না, বলো হুজুর ফজরের নামাজ না পড়লে কি হয়েছে, জোহরে কাজা করব, তার মানে কি তুমি জানো তুমি জোহরে বাঁচবা? তাহলে কেন পড়ো না? রমাদান আসছে, কত খারাপ কাজ করেছেন দেখছেন, একজন তিনি কে? লেখার জন্য দুই কাঁধে দুইজন আছে, তার নাম কি? এখানেও কিন্তু কিরামান কাতিবিন আছে, আছে না নাই? মানুষের মধ্যেও কিন্তু কিছু কিরামান কাতিবিনও আছে, ঠিক কি না? তারাও তো এই সমস্ত প্রোগ্রামগুলোকে বানচাল করতে চায়, ঠিক কি না? এই কিরামান কাতিবিন ভালোও লেখে খারাপও লেখে। মানুষের কিরামান কাতিবিন শুধু মানুষের ভালোগুলোকে খারাপ করে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। কিরামান কাতিবিন ঘুমাচ্ছে কাপড়ের নিচে, উপরে কোথায় আছে? গোসল করতে গেলে নেমে যায়, খারাপ কাজ করতে গেলে নেমে যায়,
মাহফিল বানচালের চেষ্টা করলে নেমে যায়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যে বন্ধ করে দিচ্ছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো, এ কিরামান কাতিবিন লিখে নিচ্ছে, যখন কাল কিয়ামতের মাঠে আমলনামা পাবেন, আল্লাহ আপনাকে এমন ধরা ধরবে, এমন বাধা বাঁধবে, লড়তে চড়তে পারবেন না। সরাসরি আয়াতের মধ্যে বলছেন, আমাকে দোষারোপ করিলে আপনি, আল্লাহ বলছেন এমন বাধা বাঁধবো, এমন পিটান পিটাবো, দুনিয়াতে কোন মানুষকে এরকম রিমান্ডে দিয়ে কেউ পিটাতে পারে না। এমন বাধা বাঁধবে আল্লাহ, যে বাধা বাঁধবো ওই বাধার রশিও দেখেন নাই। এমন পিটান পিটাবে, কি দিয়ে পিটাবে সেটাও দেখেন নাই, বাঁশ দিয়ে না। এখন তো রটের বদলে কি দেয়? রটের বদলে ওই বাঁশ না, ওই রটো না, আল্লাহ কি দিয়ে যে পিটাবে আপনারে আপনি নিজেও জানেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, প্রশংসা একজনের, তিনি কে? কার প্রশংসা? ঘুমাইতে গেলে, মিছিলে, মিটিং এ, বউ পিটাইতে গেলে জোশে নাচিয়েন না, জোশের তালে নাচিয়েন না, একটু চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যদি আল্লাহর প্রশংসা করেন, সুরাইয়া যখন চুরি করতে যায়, আল্লাহ যেন ধরা না পড়ি। কথা ঠিক কিনা? সুরাইয়া বিশ্বাস করে কে আছে? ডাকাতে বিশ্বাস করে কে আছে? সবাই আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আছে, আল্লাহ আছে এটা বিশ্বাস করলে হবে না। একজন মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ আছে যেভাবে মনে করবে সেভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইরা, অতএব আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করবে সে ব্যক্তি কি কখনো খারাপ কাজ করতে পারে? আওয়াজ করে বলেন, পারে? আমরা কি খারাপ কাজের পরিমাণ বাড়াবো না কমাবো? রমজান আসে একজন মানুষকে পরিবর্তন করার জন্য। রমাদান শব্দটি এসেছে রমিমদত, রমদুন থেকে। যে ব্যক্তি রমাদানে ভালো করে ইবাদত করবে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত কি? কার ইবাদত করতে হবে? মাজারে, বাজারে, হ্যাঁ? কার ইবাদত করবেন? সেজদা কার জন্য? মানুষের জন্য। হিন্দুদের ঈমান নষ্ট করছে মা, মুসলমানদের ঈমান নষ্ট করছে বাবা। আপনারা কখনো আমাকে এখানে বসাবেন না, ঠিক? যতক্ষণ কোরআন থেকে বলবো, যতক্ষণ আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো, ততক্ষণ কেবল এই চেয়ারে বসার আমার যোগ্যতা আছে। এই চেয়ার কি স্থায়ী? স্থায়ী, নামতে হবে না। কতক্ষণ? 1 ঘন্টা মাত্র। কালকে সকালে এই স্টেজের মধ্যে, একদিন পরে, 2 দিন পরে, একদিনের মধ্যে ট্রাক্টর চিনেন তো, ট্রাক্টর দিয়ে উল্টায় ফলটায় কৃষি জমি হয়ে যাবে। তো কতক্ষণ এই চেয়ার? নামতে হবে না? হবে। সেজন্য কাকে ভয় করতে হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, রমাদান কেমন মাস? রমাদানে একটি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? আল্লাহকে বললাম, ও আল্লাহ, তুমি রমাদানে কেন কিতাব নাজিল করলে? আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিন-নাস, মানুষ যেন এই কোরআন পড়ে হেদায়েত নিয়ে জান্নাতে যেতে পারে, আমি সেজন্য আল্লাহ কোরআন নাজিল করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রমজানে কোরআন পড়ার দরকার আছে না নাই? যদিও বা এখন মসজিদে মসজিদে যখন কোরআনের প্রশিক্ষণ চালু করে কিছু নামদারি নেতা বাধা দেয়, আমি দেখেছি, আমার এলাকায়ও দেখেছি। 10 দিনের 15 দিনের রমজানের যুবকদের জন্য কোরআন ট্রেনিং এর প্রশিক্ষণ চালু করে আর বলে সেখানে জঙ্গির ট্রেনিং চলে। আহা, আল্লাহ যারা আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন। স্বল্প সময়ে আমি রমাদানের আপনাদেরকে 15টি প্রস্তুতির কথা বলবো। জোরে বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে রমাদান পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি করে করে দোয়া করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কার কাছে দোয়া করবেন? ও আল্লাহ আমাদেরকে রমাদান দাও। পারবেন ইনশাআল্লাহ? নাম্বার 2, আমি হাদিস দিয়ে আয়াত দিয়ে বললে সংক্ষেপে অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে বলছি। 2 নাম্বার, এতক্ষণ যে কথা বললাম তাওবা করতে হবে আমাকে আপনাকে। তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর করব না। জীবনে যত গুনাহ করেছি তুমি আল্লাহ দেখেছো, ও আল্লাহ মাফ করে দাও। রমজান পরবর্তী সময়ে তোমাকে সাক্ষী রেখে বলছি এমন গুনাহ আর করব না ইনশাআল্লাহ।
পারবো তো বলতে? করতে হবে আল্লাহর কাছে দোয়া। দোয়া 1 নাম্বার কি? মুখস্থ বলতে হবে। 2 নাম্বারে কি করতে হবে? তাওবা করলে কি হবে? আল্লাহ তাআলা গুনাহগুলোকে কি দ্বারা পরিবর্তন করে দিবেন? সওয়াব দ্বারা। কি দ্বারা? সওয়াব দ্বারা। নাম্বার 3 নাম্বারে কি করব? মনে করব যে এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। পারবো তো ইনশাআল্লাহ? একজন মানুষ হাত তুলে বলেন যে রমাদান মাস আমাকে পরিবর্তন করতে পারছে। কি ভাই, আপনার জীবন 60 বছর গেল, 70 বছর গেল, রমাদানের আগে আপনি যেই গুনাহ করতেন রমাদানের পরে কিন্তু আপনি সেই গুনাহই করেন। রমাদানের আগে সুদ খাইতো, রমাদান আসলে বলে সুদ হাতে খাওয়া যাবে না, ডেক্সে ঢুকাই দাও। কথা বলেন না, ঠিক কি না? খায় কিন্তু ভিন্নভাবে খায়। আবার রমাদানের সময়ে সিগারেট খেত, রমাদানে সিয়াম রাখছে, রোজা রাখছে, সিগারেট খাওয়া হারাম, কিন্তু যখন ইফতার করে কাজা সবগুলো একসাথে পূরণ করে নেয়। ঠিক কি না? অতএব রমাদান এক মনে করবেন শেষ রমাদান। রমাদানের আগে যেই গুনাহগুলো করছেন ভেবে নেবেন যে আল্লাহ এই রমাদানের পরে আমি আর ওই গুনাহগুলো করব না ইনশাআল্লাহ। আমি এটাই বলি, আপনি রমাদানের আগে যেই গুনাহগুলো করতেন, আপনি যদি মনে করেন যে এই গুনাহগুলো আপনি রমাদানের পরে ছাড়তে পেরেছেন, তাহলেই কেবল আপনার জন্য রমাদান সাকসেস। ঠিক কি না? আপনি যদি রমাদান পাইলেন, সিয়াম করলেন, তারাবি পড়লেন, কিয়ামুল লাইল পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন নাই, তাহলে আপনি ভেবে নেন আপনার রমাদানের রোজা কবুল হয় নাই। কথা বলে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তারপরে 4 নাম্বারে একমাত্র তো কালকেই তো বোধহয় চাঁদ উঠতে পারে, তাই না? কালকে যদি চাঁদ উঠে আমরা এতক্ষণে কোথায়? তারাবিতে। আর নফল সিয়াম পালন করার সুযোগ নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা কি করতেন জানেন? রমাদানের 6 মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। মানে রমাদানের 6 মাস আগে রমাদান আসছে একটা প্রস্তুতি চলতো। আবার যখন রমাদান শেষ করে আবার 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ, রমাদানে যে ইবাদতগুলো করছি তুমি আল্লাহ কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পুরো একটি বছর রমাদানকে কেন্দ্র করে সাহাবীরা কাটাতেন। কিন্তু আমাদের অবস্থা কি হয়? রমাদানের প্রথম 10 দিন খতম, হুজুর তাড়াতাড়ি পড়েন, যত পারেন কোরআন খতম দিয়েই ব্যবসা বাণিজ্যে আমরা লিপ্ত। তার মানে আপনি মনে করতেছেন আপনার জন্য 10 দিনেই তারাবি? একজন মুসলমানের পরিপূর্ণ 30 দিন তারাবি পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমরা 10 দিনে খতম দিয়ে 20 দিনে খতম দিয়ে তারাবি শেষ না। তবে এটা করতে পারেন, আপনি ব্যবসা করবেন, এজন্য আপনি 10 দিনে খতম দিয়েছেন, ঠিক আছে, কিন্তু অন্যদিন কিন্তু আপনাকে অবশ্যই সূরা তারাবি পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। 5 নাম্বারে আমাদেরকে যে দায়িত্বটা নিতে হবে সেটা হচ্ছে, প্রিয় যুবক ভাইদেরকে বলছি, অনেকগুলো যখন গুনাহ করেছো তোমরা, তখন 4 দেয়ালের ভিতরে ছিলা, তখন কেউ দেখে না, একজন দেখছেন, তিনি কে? রমাদানে যখন সেহরি খেতে উঠবা প্রিয় যুবক ভাইয়েরা, তখন একটু আগে উঠিও, আর পরে চোখের দুটো পানি ফেলে দিও আল্লাহর দরবারে বলি, ও আল্লাহ, রমাদানের আগে যে গুনাহগুলো করেছিলাম কেউ দেখে নাই, কে দেখছেন? ও আল্লাহ, এখনো তওবা করতেছি, কেউ দেখতেছে না, কে দেখতেছে? ও আল্লাহ, যেভাবে তোমাকে না দেখিয়ে তোমাকে দেখিয়ে গুনাহ করেছি, এখন তোমাকে দেখিয়ে তওবা করতেছি, মানুষকে দেখিয়ে নয়। ও আল্লাহ, আমার তওবা কবুল করে নাও। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি অনুশোচনা করে, নাকের চোখ থেকে যদি নাকের ডগা বেয়ে পানি পড়ার আগে আল্লাহ তার তওবা কবুল করে নেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পড়বা তো যুবক ভাইরা তাহাজ্জুদ? পড়বা। আমরা যত ওলির কাছে যাই, যত ওলির দরবারে আমরা যাই, একটু খবর নেন না যে ওলিরা ওলি কেমনে হইছে? তাহাজ্জুদের নামাজ পড়েই হইছে, ঠিক কিনা বলেন? সেজন্য ওলিদের দরবারে গেলে দুর্গা পূজা এই সেই চলে, একজন মুরিদকে বলে না তাহাজ্জুদের নামাজ পড়তে, কারণ তাহাজ্জুদের নামাজ পড়লে তো যে মুরিদ সেই ওলি হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ওলি হতে পারবেন তো ইনশাআল্লাহ? এই যুবকদেরকে, হযরত ওমর কি ছিলেন? তো ওমরকে দেখে শয়তান ভয় পাইতো, এখন যুবকদেরকে দেখলে শয়তান একসাথে বেড়ায়। কথা বলে না, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা, অনেকে প্রশ্ন করেন, হুজুর রমজানে তো শয়তানকে আল্লাহ বেঁধে ফেলছে, আমরা এখনো শয়তানি করি কেন? আমি বলি, ফ্যানের সুইচ যখন বন্ধ করে দেয়, ফ্যান কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যায় না। ফ্যান ঘুরে কি ঘুরে না? আরেকটা ব্যাখ্যা হচ্ছে মিনাল জিন্নাতি, মানুষ শয়তান, জিন শয়তান আছে না নাই? মানুষরা শয়তানের 11 মাস গোলামি করতে করতে রমজান মাসে শয়তানকে যখন আল্লাহ বেঁধে ফেলে, শয়তান বলে, ও আল্লাহ, আমারে কি ভাবছো? আমার থেকে তো বড় বড় শয়তানকে আমি দায়িত্ব দিয়ে চলে আসছি।
শয়তানের গোলামি করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে 7 নম্বরের 6 নম্বরের যে আমলটা শিখাবো সেটা হচ্ছে চাঁদ দেখবেন। কি দেখবেন? কি দেখবেন? আল্লাহ রাসূল বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু বিরুয়াতিহি। ও আমার বান্দারা, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, তোমরা চাঁদ দেখে রোজা ছাড়ো। সুবহানাল্লাহ। এখন কি আমরা চাঁদ দেখি নাকি ফেসবুকের নিউজ ফিডে দেখি চাঁদ দেখা গেছে কিনা? আমরা চাঁদ দেখার জন্য অভ্যস্ত না। আপনারা গ্রামে আছেন, আমরা টাউনে হইলে অন্ততপক্ষে ফ্ল্যাটের উপরে উঠে যায় চাঁদ দেখার জন্য। আপনারা গ্রামে আছেন, মসজিদ থেকে উপরে চোখ দিলে তো কিন্তু চাঁদ দেখা যায়, কিন্তু যুবকরা ভাবে এটা মিথ্যা, ফেসবুকেরটা সত্য। ঠিক কিনা বলেন? নাহলে তো আপনি আসমানে তাকাইতেন, ফেসবুকে তাকান কেন? টিভির নিউজের হেডলাইনের দিকে তাকাই থাকেন চাঁদ উঠছে কিনা। যদিও বা তারাবি পড়ার পরে বলে চাঁদ দেখা যায় না। ঠিক কিনা? সেজন্য আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূলের বিধানকে চিন্তা করুন। আল্লাহ রাসূলকে বিধান চিন্তা করলেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামার মধ্যে পৌঁছে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাও। চাঁদ দেখবেন আগামীকাল অথবা পরশু, একটা দোয়া পড়বেন, সবাই আমার মুখে মুখে এটা শিখে নেন। যারা পারবেন না, আজকে রেকর্ড হচ্ছে, রেকর্ড থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা। আওয়াজ করে বলেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কি দোয়া শিখিয়েছে আল্লাহ রাসূল জানেন? আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, ও আল্লাহ আমি যে চাঁদটা দেখতেছি, বিল আমনি ওয়াল ঈমান, ওই চাঁদের বিনিময়ে আমার ঈমানকে তুমি পরিপূর্ণ করে দাও। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ও আল্লাহ আমাকে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করিয়ে দাও। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা, ও আল্লাহ আমাকে তৌফিক দাও যেন এই চাঁদকে যেন আমি সুস্পষ্টভাবে ভালো করে ব্যবহার করতে পারি। সুবহানাল্লাহ। আর আয়াত আর দোয়ার শেষে বলছেন আল্লাহ রাসূল যে ও আল্লাহ তাআলা আমাকে তৌফিক দাও যেন এই মাসটা যেন আমি পরিপূর্ণভাবে তোমার গোলামি করতে পারি। যখন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টিত করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিরাপত্তা চাই কারা কারা? মানুষের নিরাপত্তা আমরা চাই না, ঠিক কিনা? আমরা কার নিরাপত্তা চাই? আল্লাহর নিরাপত্তা যদি চাই তাহলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? যদি থাকে এই দোয়াটা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। আমরা কখনো পুলিশি প্রটোকল দিয়ে চলবো না, আমরা আল্লাহর প্রটোকল দিয়ে চলবো। ঠিক না বেঠে? আল্লাহর প্রটোকল দিয়ে যদি চলতে হয় তাহলে আমাকে আপনাকে রাসূলের দোয়া পড়তে হবে, কি হবে না? আল্লাহ আমাদেরকে পড়ার তুমি তৌফিক দাও। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, তারপরে আপনাদেরকে 7 নম্বরে যে আমলটা শিখাবো সেটা হচ্ছে তারাবির নামাজ পড়া। কি পড়া? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা। আল্লাহর রাসূল বলছেন আমি আমার উম্মতদেরকে রমাদানের রোজা ফরজ করেছি। তারপরে বলছেন ওয়াসানানতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা যুনুবিকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো আর রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পড়লো, তারাবির নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি রমাদান বিদায় দেওয়ার সাথে সাথে মায়ের পেট থেকে যখন শিশু ভূমিষ্ঠ হয়, যখন কোনো গুনাহ থাকে না, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রমজান যাওয়ার সাথে সাথে পরিপূর্ণ নিষ্পাপ বানিয়ে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলেছি? কয়টা? আরো জোরে। নাম্বার 8 নাম্বার হচ্ছে সেহরিকে দেরি করে করা। সেহরিকে কি করা? দেরি করে। কেমন? আমাদের সমাজে একটা মিথ্যাচার আছে। আমি আজকে নিউ মার্কেটের মোড়ে যেখানে আমি জুমা পড়াই সেখানেও বলেছি, আমাদের সমাজে আজান যে দেয়া হয় এটা কিন্তু সেহরি বন্ধ করার জন্য দেয়া হয় না। আজান দেয়া হয় আপনাকে নামাজে ডাকে। কোথায় ডাকে? সেহরির সময় যখন শেষ হয় তখন কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হয় না। আমরা কি করি? সেহরির সময় শেষ সাথে সাথে আজান দিয়ে দিই। এমন মসজিদের মুয়াজ্জিন বোধহয় নাই। কথা বলেন আছে না নাই? কেন করবেন এই কাজ? আপনি সেহরির সময় শেষ, আপনি হর্ন বাজিয়ে দেন,
আজান তো দিবেন নামাজের জন্য, এখন সেহরির সময় শেষ, আজানের আজান দিয়ে দেয়। কিছু যুবক তো চালাক আছে, আজান দিছে 2 রাকাত পড়ি, ঘুম, সুন্নত টুন্নতার প্রয়োজন নাই। এখন যুবক যে ঘুম গেল নামাজ পড়ে, ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ে ফেলছে, আপনি মুয়াজ্জিনের আমলনামার মধ্যে কিন্তু গুনাহটা যাবে। এজন্য খুব সতর্কবান হন, ঘড়ির টাইম থেকে আপনি সতর্কবান হবেন যে নামাজের ওয়াক্ত হয়েছে কিনা। এখন তো এলাকার মধ্যে সিস্টেম চলে 2টা, একটা সিস্টেম হচ্ছে আজান দিবে না ততক্ষণ পর্যন্ত খাবো, আর একটা সিস্টেম হচ্ছে যতক্ষণ আজান চলবে ততক্ষণ খাওয়া চলবে। কথা ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম? আজান যতক্ষণ চলবে ততক্ষণ কি চলবে? স্পষ্ট হাদিসের নামে মিথ্যাচার করছেন আপনি। কে দেখিয়েছে আপনাকে এই হাদিস? পারবেন না আপনি হাদিস দেখাতে। যতক্ষণ আজান চলবে ততক্ষণ কোনো খাবার নাই, আজানের আগে আপনাকে খাবার শেষ করতে হবে, সতর্কতামূলক। এজন্য আল্লাহ রাসূল বলেন দেরি করে সেহরি করো, তার মানে হচ্ছে আপনাকে শেষ সময়ে সেহরি করতে হবে। অন্ততপক্ষে সতর্কতামূলক 5টা মিনিট আপনার হাতে আপনি রাখবেন ইনশাআল্লাহ। অনেকে আছে রাত্রিবেলা নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, সেহরি খাওয়ার দরকার নাই, ঘুম আগে ভাগে খেয়ে ঘুম যে আসে না নাই। যদি আপনি আগে ভাগে খেয়ে ঘুম যান এশারের সময়, আল্লাহর রাসূলের হাদিস মতে আপনি ইহুদিদের অনুসরণ করলেন। ইহুদিরা কিন্তু সেহরি খায় না, মুসলমানরা কি খায়? সেহরি কেন খাবেন? আল্লাহর রাসূল বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, যারা সেহরি খাবে তাদের সেহরির মধ্যে বারাকা দিবেন একজন, তিনি কে? অতএব সেহরি খাওয়ার দরকার আছে না নাই? যদি আপনার খেতে ইচ্ছা না করে 2টা খেজুর খান, তাও ইচ্ছা না করছে, আপনার শরীরকে এনার্জেটিক রাখার জন্য আপনি 1 গ্লাস দুধ পান করেন, তাও ইচ্ছা করছেন আপনি অন্ততপক্ষে পানি খান, অন্ততপক্ষে আপনি এটা আল্লাহকে বুঝান যে আল্লাহ আমি সেহরি খেয়েছি। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? সেহরি খাবেন সবাই ইনশাআল্লাহ? খাওয়ার দিকে তো খুব এক্সপার্ট, খাওয়ার কথা তো সবাই ইনশাআল্লাহ সুরে সুরে বলতেছে। আল্লাহ সবাইকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। সেহরি খাবেন, সেহরির মধ্যে বারাকা আছে। তারপরে আমরা 9 নম্বরের যে টিপসটা আজকে আপনাদেরকে দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গুনাহ থেকে বাঁচা। কি থেকে বাঁচা? কি থেকে? গুনাহ চিনেন না কে কে? সবাই গুনাহ চিনেন, কিন্তু যখন করেন তখন মনে করেন না এটা গুনাহ। একজন প্রাপ্তবয়স্ক বিবেক সম্পন্ন মানুষকে যদি জিজ্ঞেস করেন হাদিস লাগবে না কোরআন লাগবে না, সে এমনিই বলতে পারবে কোনটা গুনাহ আর কোনটা সওয়াব। কথা বলে না, ঠিক কি না? আমরা জানি তো, জানার পরিমাণ খুব বেশি, আমারও বেশি, আমল তো করি না। জানেন তো ফজরের নামাজ না পড়লে যে গুনাহ হয়, জানেন না? আমি তো মনে করি গ্রাম অঞ্চলে, চিটাং শহরের কথা ভিন্ন, গ্রাম অঞ্চলে জুমাবারে মসজিদে যত মুসল্লি হয়, আমি মনে করি ফজরের নামাজে তার থেকে আরো মুসল্লি বেশি হয়ে পাওয়া যায়। ঠিক কি না? বলতে পারেন হুজুর কারণ কি? ফজরের নামাজে তো সবাই বাসাতে থাকে, জুমার নামাজে তো বাসাতে অনেকজন থাকে না, বিভিন্ন রকমের কাজে করবে, বিবাহ শাদীতে বিভিন্ন জায়গায় যান, কিন্তু ফজরের সময় সবাই কোথায় থাকে? কোথায় থাকে? আপনারা কি জানেন না কিছুদিন আগে এমন ভূমিকম্পের কম্পন সৃষ্টি হয়েছিল, আপনি মরদুদ, আপনি ঘুমিয়েছেন, ইমাম সাহেবরা যদি মসজিদে নামাজ না পড়তো হয়তোবা হতে পারতো আপনার ঘুমের মধ্যে মৃত্যু। ওই ভূমিকম্প থেকে কি আপনার শিক্ষা হয় নাই? এখন আপনি ঘুমান, আপনি কার গোলাম আপনি কি জানেন না? আপনি কোন রাসূলের হাতে বায়াতবদ্ধ হয়েছেন আপনি কি জানেন না? যেই রাসূল এই নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে গিয়ে রক্তাক্ত হয়েছে। ইসলাম এমনিতে পেয়েছেন তো, রেডিমেড ইসলাম পেয়েছেন, সেজন্য ইসলামের প্রতি দরদ নাই। এজন্য ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার আওয়াজটা ছোট হয়ে থাকে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়, আল্লাহ রাসূল বলেন কেউ যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি হাত দিয়ে মোকাবেলা করবেন। চুপি সরে বসে থাকেন, চুপি সরে যদি বসে থাকেন, আল্লাহর রাসূলের হাদিসের মতে আপনি হচ্ছেন বোবা শয়তান। কিভাবে আল্লাহ রাসূলের হাদিসগুলোকে মিথ্যাচার করবেন? স্পষ্ট ভাবে বলছি, এখান থেকে একটা কথাও এই পর্যন্ত আমি হাদিসের বাইরে বলি নাই। প্রিয় ভাইয়া, ঘুমায়েন না, রমাদান মাস আসছে, সেহরি খেয়ে সাথে সাথে ঘুমিয়ে যায়েন না, আল্লাহকে একটু স্মরণ করেন। শুধুমাত্র মনে করিয়েন না রমাদান মাস শুধু রোজা রাখার জন্য আসছে, আর দিনের বেলা নামাজ পড়বেন না, কিছু করবেন না। রমাদানের রোজা রাখা কি? আসমান থেকে পড়লেন নাকি? রমাদানের রোজা রাখা কি? নামাজ পড়া কি? রমাদানের পুরা দিনে ফরজ কয়টা? কয়টা? নামাজের পুরা দিনে ফরজ কয়টা?
আপনি একটা ফরজকে বাস্তবায়ন করতে গিয়ে আপনি 5টা ফরজকে লাথি মেরেছেন। তো কোন শরমে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন? লজ্জা লাগে না আপনার? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? প্রিয় যুবক ভাই, পড়বা তো তোমরা? তোমাদের দ্বারা অত্র এলাকায় ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তোমরা কখনো গানের মজলিসের লিড দিবা না, তোমরা তাফসীর মাহফিলের লিড দিয়ে তাফসীর মাহফিল বাস্তবায়ন করবা। চেয়ারম্যান সাহেব তোমাদের সাথে থাকবে, কারণ কেন থাকবে? ভালো কাজ, সেজন্য। ভালো কাজ করলে সওয়াব আছে না নাই? আছে না নাই? খারাপ কাজ করলে সওয়াব আছে বেশি বেশি। কি আছে? কেউ কি চায় গুনাহ? সবাই কি চায়? সওয়াব যদি চায়, কার জন্য প্রশংসা? আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামি মিনাল আকলি ওয়াশ-শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়াল রাফাথি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির রোজা আমার প্রয়োজন নাই। কার রোজা, কার সিয়াম? আল্লাহর রাসূল হাদিসের শেষাংশে সেটা স্পষ্টভাবে স্পষ্ট করে বর্ণনা করছে। ওয়াশ-শুরবি, এমন ব্যক্তি রোজা রাখে সারাদিন খায় না, এমন ব্যক্তি রোজা রাখে সারাদিন পানাহার করে না, তাহলে কেন আল্লাহ তার রোজা কবুল করবে না? আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি রোজাও রাখে, খারাপ কাজ করে, আর দিনের বেলা যখন সর্বশেষ সময় হয় ইফতার করে, আল্লাহর রাসূলের হাদিস মতে যদি আপনি রোজা রেখে খারাপ কাজ করেন, আপনার রোজা আল্লাহ কবুল করবে না। ইন্না লিল্লাহি ইন্নালিল্লাহকে শুধু মরে গেলেই পড়বেন? এখন একটা কথা বলি, ইন্নালিল্লাহ কার জন্য পড়েন বলেন তো? যারা কি মৃত ব্যক্তি তাদের জন্য ইন্নালিল্লাহ পড়েন না। ইন্নালিল্লাহর অর্থ তো একদিনে পড়েন নাই, সব সময় পড়ছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ও আল্লাহ, আমি তোমার জন্য, আমি কিন্তু তোমার দিকে একদিন ফিরে যাব, ঠিক কি না? তো মৃত ব্যক্তি তো চলে গেছে, আপনি তো আল্লাহরে বলছেন ও আল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহ মৃত ব্যক্তি গেছে, আমিও আসতেছি। আপনি আল্লাহরে নিজে বলেন আর মনে করেন যে ইন্নালিল্লাহ মৃত ব্যক্তির জন্য পড়ছেন, তাই না? নিজের জন্য ইন্নালিল্লাহ পড়ছেন, তো মৃত ব্যক্তিকে দেখে আপনি তো শুধরিয়ে যান না। একটা নামাজ আছে, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহর কপাল যেন, আল্লাহর জন্য এই কপাল বরাদ্দ, আল্লাহ তাআলা চান না মৃত ব্যক্তির কদমে যেন আল্লাহর জন্য বরাদ্দ কপাল যেন নিঃশ্বরে হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, এটা আল্লাহ চান না। এজন্য আল্লাহ জানাজা থেকে সাজদাকে তুলে দিয়েছেন। অতএব এই কপাল কার জন্য? আল্লাহ চান না। যদি কপাল, যদি মৃত ব্যক্তিকে সামনে রেখে আপনি সাজদা করেন, আপনার অন্তরের মধ্যে যদি চলে আসে ওই মৃত ব্যক্তি কিছু দিতে পারে, এজন্য আল্লাহ সাজদাকে নামাজ থেকে বাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই কপাল কার জন্য? দুঃখে যখন পড়বেন সাজদা করবেন কার কদমে? চাইবেন কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তুমি তৌফিক দাও। অতএব রমাদানের রোজা রাখবেন, গুনাহ করবেন। আল্লাহ রাসূলের হাদিস মতে লাইসা সিয়াম, আপনার সিয়াম, আপনার রমাদান আল্লাহর রাসূলের, আল্লাহর কোনো প্রয়োজন নাই। অতএব আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি গুনাহগারকে বাঁচার তৌফিক দাও, আর আজকের তাওহীদি জনতাকে বাঁচার তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে আরেকটা চমৎকার হাদিস বর্ণনা করছেন, সেটা এভাবে, মাল্লাম ইয়াদউ কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলছেন, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির রমাদান, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির তারাবি, ওই ব্যক্তির সাহারি, ওই ব্যক্তির ইফতার আল্লাহর প্রয়োজন নাই। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমাদানের রোজাও রাখে, মানুষের বাপ নাম ধরে গালি দেয়, নাই বোধ হয়। আমি দেখেছি যেটা বাস্তবে, ঘাস আপনার ক্ষেত থেকে ঘাস খেয়ে ফেলেছে, ফসল খেয়ে ফেলেছে গরু, কিন্তু গাইল দেয় গরুর মালিককে। কথা ঠিক না? গালি দেয় কাকে? মালিককে। গরু কি বুঝে? তো আপনি গরুর মালিককে গাইল দিয়ে আপনি এটাই বুঝালেন আপনি একটা গরু। পারলে গরুকে কিছু করতেন, যদি সতর্কতা হবে না চলে সেটা ভিন্ন কথা। এটাকে মুখে যেটা দেয় মাস্কের মতো, আমরা যেটা দিই এটাকে কি বলে? কুমার না কি বলে? আমি বুঝি আপনাদের কি দেয়, যদি এবার ছোটবেলা থেকে টাউনে বড় হচ্ছে, কি দেয়?
যদি গরু যখন নিয়ে যাচ্ছে হালের মধ্যে যদি কোয়ার দিয়ে না নেয় তখন সেটা মালিকের অসতর্কতা, মালিককে আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন। কিন্তু কোয়ার দিয়ে যদি নিয়ে যায়, গরুর জিহ্বা যদি মানুষের মতো লম্বা হয়, মানুষ যেরকম রটের বদলে বাঁশ সব একসাথে খাই ফেলে, গরু তো সেরকম খাই ফেলবে। আমাদের পেটে রড ইট সব একসাথে হজম হয়ে যায়, গরুরও তো হজম হয় মাঝে মাঝে, তাই না? খায়, খেয়ে কিন্তু আবার সেটা কি করে ফেলে, বের করে গলাতে আটকে যায়। কিন্তু মানুষের রড কিন্তু গলায় আটকে না, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তুমি তৌফিক দাও। একটু ভাবেন না, একটু ভাবেন, আমি এখানে বসে আছি তো, এখন যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনারা আমার কথাই ঠিক ঠিক বলতেছেন। এখন আমি মারা গেলে আপনারা আমাকে লম্বা করে শোয়াবেন, বলবেন বড়ই পাতা নিয়ে আসো, গরম পানি দাও। গরম পানিটা আপনি যে দামি একটা কিচেন রুম বানিয়েছেন সেখানেও দিবে না। কোথায় দিবে? কোথায়? বাহিরে। আপনি চুরি করে যে কিচেন রুমটা বানিয়েছেন সেখানে আপনার জন্য গরম পানি বানাবে না। গরম পানি বলবো ওই জমিনের মিজখানে গরম পানি দাও, দিল। বড়ই পাতা আপনার নাই, আপনি তো স্ট্যান্ডার্ড মানুষ, আপনি প্রকৃতিকে ধ্বংস করে ফেলেছেন। আপনার গাছে বড়ই পাতা নাই, আরেকজনের গাছ থেকে বড়ই পাতা খুঁজে আনছেন, খুঁজে আনি পানিতে দিলেন। এখন কি? জাল দাও। কি দিয়ে? লাকড়ি দিয়ে। গ্যাস দিয়েও দেওয়া যায়, দেয়া যায় হালাল, কিন্তু গ্যাস কোথায় পাবে? জমিনের মধ্যে কি গ্যাসের লাইন আছে নাকি? কথা বলেন, আছে? কি দিয়ে দেন? লাকড়ি দিয়ে। কি দিয়ে? আপনার কাছে তো গাছ নাই, লাকড়িও নাই, তো কি করেন? আরেকজন থেকে খুঁজে নেন, আরেকজন থেকে খুঁজে আপনার শেষ পানিটা গরম করা হচ্ছে। আচ্ছা, গরম করলেন, নিয়ে গেলেন, আপনাকে শোয়ানো অবস্থায় আপনি শুয়ে আছেন। এমত অবস্থায় আপনার গায়ের মধ্যে দামি দামি কাপড় চোপড় সব খুলে ফেলতেছে, একটু আওয়াজ তো করতে পারবে? করা যাবে তো? আওয়াজও করতে পারলেন না, খুলে ফেললো সব। কি করলো? চাপ দিয়ে হালাল হারাম যা খাইছেন সব বাইর করলো। কিছু তো করতে পারলেন না, ঘুষি মারতে পারবেন? 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 ক্ষমতা আছে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলছেন ওই দাম্ভিক শাসকরা, ওই দাম্ভিক মুসলমান, ওই দাম্ভিক নেতারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব চলবে একজনের, তিনি কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলছেন আজকে শুধু আমার রাজত্ব, কেউ কথা বলতে পারবি না, কথা বললেই জাহান্নাম, ঠিক কি না? শুয়ে তো থাকলেন, শুয়ে আছেন, গোসল করাইলো, গোসল করানোর পরে সাদা কাপড় এখানে অনেকজন পরে আসছে খুব দামি দামি, কিন্তু আপনাকে যে সাদা কাপড়টা পরাবে একেবারে নরমাল, কথা বলে না, ঠিক কি না? 100 টাকা 200 টাকা গজের বিনিময়ে আপনার কাপড় কিনা হবে, কিন্তু আমরা হুজুররা একটা জুব্বাই এক গজ শুধু কাপড়ের দামে 800 টাকা করে কিনি, ঠিক কি না? কম যেটা লো লেভেলের যেটা একটা জুব্বার কাপড়ে 800 টাকা করে গজ। কিন্তু আপনাকে যে সাদা কাপড়টা দেয়া হবে সেই সাদা কাপড়ের গজ কত? বলেন না, বলেন। আরো কম আছে, আরো কম আছে না? যারা লাশ ধোন তাদের অভিজ্ঞতা আছে না? বলেন না একটু, কত 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 কত? 60 টাকা, 70 টাকা, 100 টাকা। ওই 100 টাকা গজের ভিতর আপনাকে ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দিয়েও কি শেষ? যেন লড়াছড়া করতে না পারেন হেসকায় একটা বান দিবে, কথা বলে না? আমারে বাঁধবে না বোধ হয়, আপনারে বাঁধবে না? ফেরাউনের বাঁধে নাই, বাঁচছে বাঁচছে, বাঁধবে সবাই। হাসিয়েন না, খুব দুঃখের ব্যাপার। হাসবে, বাঁধবে, বাঁধার পরে আপনি যেন লড়াচড়া করতে না পারেন, আপনাকে বের করবে। আবার একটা কথা আছে, আপনারা যে গোসল দিয়ে আইছে, আপনার কি সুন্দর টাইলস করা বাথরুমে? কোথায়? মসজিদের যে এসএসের একটা খাটিয়ে আছে 1000 টাকা 2000 টাকা দামের, ওটার মধ্যে আপনার স্ত্রী বলবে ভয় লাগতেছে, আপনার ছেলে সন্তান বলবে দূর আব্বুকে বের করে দাও তাড়াতাড়ি, ভয় লাগতেছে। গোসল করায় আনলো, রাখলো, মানুষরা দেখতেছে আমাকে আপনাকে। একটু ভাবেন, একটু ভাবেন, খুব চিন্তা করে ভাবেন। যখন আপনাকে একদিন রাখলো, 2 দিন রাখলো, বলে যে ফ্রিজে ঢুকাও তাড়াতাড়ি, দুর্গন্ধ বের হবে। আমাদের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এমত অবস্থায় সবাই বলবে দুর্গন্ধ বের হচ্ছে, তাড়াতাড়ি ফ্রিজে ঢুকাও। যদিও কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল, বাবার লাশ রেখে সন্তানরা জমি জামা নিয়ে মারপিট করতেছে। এগুলা তো সেই সন্তান যাদেরকে আপনি কোরআন শিক্ষা দেন না।
আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আপনার স্থান বৃদ্ধাশ্রমে আপনার লাশকে রেখে আপনার ছেলে সন্তানরা জায়গা নিয়ে ভাগাভাগি করবে। কোরআন শিক্ষা দেন। আপনার লাশ ঘরে রাখলেন, এমন অবস্থায় চলতেছে এই অবস্থা, সবাই বের করে দিবে, খাটিয়ে নিয়ে গেলেন। যদি কোরআনের পক্ষ থাকেন জান্নাত, কোরআনের বিপক্ষে গেলে কি? কথা বলো না কি? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আরো জোরে বলেন আমিন। তারপর 10 নাম্বার হচ্ছে অন্ততপক্ষে সবাই মিলে একটা হলেও কোরআন খতম করবেন ইনশাআল্লাহ। তারপরে 11 নম্বরে হচ্ছে তাড়াতাড়ি ইফতার করবেন। তাড়াতাড়ি ইফতার মানে হচ্ছে মা বোনরা যারা শুনছেন, ইফতারির যখন সময় হয়েছে তাড়াতাড়ি ইফতার করে ফেলবেন। এখানে যতই কিছু আসুক না কেন আপনার বেগুনি পেঁয়াজ সব বন্ধ করেন, আরগুলো পরে অন্ততপক্ষে 1 গ্লাস পানি খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে ইফতার করবেন খেজুর দিয়ে। কি দিয়ে? আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। তারপরে 13 নাম্বার হচ্ছে অন্যদেরকে ইফতার করানোর চেষ্টা করা। 14 নাম্বার হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া। 15 নাম্বার হচ্ছে এলাকার যুবক ভাইদেরকে উদ্যোগ নিতে হবে, সবাই ইতিকাফ করবে ইনশাআল্লাহ।